আমার চ্যানেল থেকে আজকে প্রথমবারের জন্য তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা রান্নার রেসিপি, চিকেন তন্দুরি রেসিপি। চিকেন তন্দুরি রেসিপিতে যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ম্যারিনেশন। 3 কেজি চিকেনের ওপর আজকের আইটেমটা তোমাদের আমি দেখাচ্ছি। তার জন্য আমি একটা ছোট ঘি নিয়েছিলাম। এই ঘিটা পুরোটাই আমাদের লেগে যাবে। তার সঙ্গে আমরা এখানে অ্যাড করব হচ্ছে বেসন এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঘিটাকে প্রথমে আমরা তাওয়াতে গরম করে নেব এবং তারপরে একদম আঁচ বন্ধ করে দিয়ে সেখানে বেসনটা আমরা দেব, অ্যাড করব। আঁচটা পুরো বন্ধ করে নেব যাতে বেসনটা কোনো রকমভাবে জ্বলে না যায় তার জন্য। তার মধ্যে অ্যাড করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বেসন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং ঘি কতটা পরিমাণে 3 কেজিতে আমরা দিয়েছি সেটা কিন্তু তোমরা এখানে কনসিস্টেন্সি, থিকনেস বা কালার সবটা দেখলেই যারা রান্না করো অভিজ্ঞতা থেকে বুঝে যাবে। এই ব্যাটারটা প্রথমে তৈরি করব। সেকেন্ড আমরা আরেকটা ব্যাটার তৈরি করব যার জন্য আমাদের গ্যাস ওভেনের কোনো রকম দরকার পড়বে না। সেই ব্যাটারের জন্য আমরা নেব হচ্ছে মাস্টার্ড অয়েল। মাস্টার্ড অয়েলের মধ্যে অ্যাড করব আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর মাস্টার্ড অয়েল অ্যাড করার পরে জল ঝরানো, ভালো করে জল ছড়িয়ে রাখা টক দইয়ের মধ্যে দেব। তারপরে যথাক্রমে দেওয়া হবে বিট নুন বা ব্ল্যাক সল্ট এবং আমাদের রেগুলার রান্নায় আমরা যেগুলো ব্যবহার করে থাকি গরম মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এখানে আমি জিরের গুঁড়োটা দেখাতে ভুলে গেছি, তবে জিরের গুঁড়োটা কিন্তু মাস্ট আইটেম, এটা তোমরা অবশ্যই দেবে, এটা মিস করে যাবে না। এরপর এই ব্যাটারের সঙ্গে আগে তৈরি করে রাখা ব্যাটারটা অর্থাৎ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বেসন এবং ঘি দিয়ে তৈরি করে রাখা ব্যাটারটাকে ভালো করে আমরা মিক্সড করে নেব যাতে কোনো লাম্প না থাকে সেটা দেখবো। আমি এখানে স্পুন দিয়ে করেছি, প্রয়োজন হলে তোমরা হাত দিয়েও করতে পারো। এরপরে শুকনো খোলায় ভেজে রাখা কাসৌরি মেথি এখানে গুঁড়ো করে পাউডার আকারে দিয়ে অ্যাড করেই ব্যাটারটা রেখে দেবো। এবার আসবো চিকেনে। চিকেনটা যদি ছোটো ছোটো করে কাটা থাকে তাহলে খুবই ভালো, যদি একটু বড় পিস হয় তাহলে মাঝখান থেকে ছিঁড়ে নেবে যাতে ভালো করে ভেতরে ম্যারিনেশনটা ঢোকে। আমরা 3 কেজি চিকেনে এখানে প্রথমে পাতিলেবু চিপে দিয়েছি। পাতিলেবু কিন্তু প্রায় 3 থেকে 4টে পাতিলেবু, ভালো রসযুক্ত পাতিলেবু এখানে অ্যাড করা হয়েছে। পাতিলেবু, লবণ, এরপরে হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্ত কিছু ভালো করে পেস্ট করে সেই পেস্ট দিয়ে এই ম্যারিনেশনটা করে আমরা প্রায় আধা ঘন্টা শুধুমাত্র লেবু, নুন আর আদা, রসুন, কাঁচা লঙ্কার ম্যারিনেশনটা আমরা রেখে দিয়েছিলাম। এরপর এর সঙ্গে এই যে ব্যাটারটা আমরা তৈরি করলাম, যেই ব্যাটারটায় আমাদের টক দই আছে, কাসৌরি মেথি আছে, ঘি আছে, সর্ষের তেল আছে, তার সঙ্গে আছে হচ্ছে গিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই সমস্ত দিয়ে আমাদের যে ব্যাটারটা, বিট নুন, সমস্ত জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলা, এই যে সমস্ত ব্যাটারটা আমাদের তৈরি করা ছিল সেই ব্যাটারটা দিয়ে আমরা নেক্সট স্টেপে এটাকে আবার ম্যারিনেট করব আধ ঘন্টা পর এবং সেই ম্যারিনেশনটা প্রায় 2 ঘন্টা আমরা রেখে দেবো ঢাকনা দিয়ে এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের ম্যারিনেশন প্রক্রিয়া সম্পূর্ণরূপে শেষ হলো। আমি প্রথমেই বলেছিলাম ম্যারিনেশনটাই এই রান্নার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রসেস এবং সবচেয়ে বেশি বোঝার বিষয় এটার মধ্যেই আছে। এরপরে যেই কাজটা বাকি আছে সেই কাজটা কিন্তু একটুখানি সময় সাপেক্ষ শুধুমাত্র, কিন্তু একদম সহজ। এটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের নিতে হবে একটা বারবিকিউ মেশিন, প্রেস্টিজ বা যে কোনো কোম্পানির। আর যাদের বাড়িতে বারবিকিউ মেশিন নেই তাদেরও চিন্তার কোনো কারণ নেই, তারা গ্যাস ওভেনের ওপর তারজালি বসিয়েও মানে যেটা আঁচ হয় সেই আঁচে সেকেও তন্দুরটা বানাতে পারো। এবারে এটা সবথেকে বেশি ভালো হয় যদি কাঠ কয়লা দিয়ে কাঠের আগুন বা কাঠের চুলাতে এটা যদি করা যায় তাহলে যে স্মোকি এফেক্টটা হয় সেটাতে এটা খুবই ভালো হয়, প্রচণ্ড ভালো হয়। কিন্তু সেটা প্রচণ্ড কঠিন কাজ, কারণ আঁচটা প্রথমে বেশি তারপরে কম অ্যাডজাস্ট করে করে সুন্দর করে সবটা ভেতর পর্যন্ত যাতে মাংসটা সুসিদ্ধ হয় বা সুন্দরভাবে রান্না হয় সেটা দেখতে হয়। যদি কাঠকয়লা দিয়ে সেটা করা হয় তাহলে সেই আঁচটা কন্ট্রোল করাটা যাদের প্র্যাকটিস নেই তাদের জন্য খুব কঠিন। সবথেকে সহজতম উপায় হচ্ছে বারবিকিউ মেশিনে করা। তাহলে আমরা কী করলাম, যেটা আমাদের কাছে শিক ছিল সেই শিকের মধ্যে ম্যারিনেট করা মাংসটা আমরা গেঁথে নিলাম। গেঁথে নিয়ে বারবিকিউ মেশিনটা অন করে প্রথমে হাই ফ্লেমে তারপরে লো ফ্লেমে এটাকে ভালো করে আমরা রোস্ট করে নিচ্ছি বা সেঁকে নিচ্ছি। তার জন্য আমাদের যেটা করতে হবে, এটার গায়ে পর্যাপ্ত পরিমাণে বাটার, আমরা আমুল বাটার নিয়েছিলাম। 3 কেজি চিকেনের জন্য আমাদের বাটার লেগেছিল আমুলের যে প্যাকেট হয় প্যাকেট বাটার, সেই প্যাকেট বাটারের এখানে তোমরা ভিডিওতে দেখতে পাবে বাটারের সাইজটা, সেই বাটারের এই সাইজের বাটার
বাটারের, আমাদের 2টো বাটার লেগেছিল। সেটা নিয়ে ভালো করে বাটার রাব কন্টিনিউ করে যেতে হবে। পরিশ্রম তেমন শেখে সুবোঝার বিষয় কিছু নেই, কিন্তু যেটা প্রয়োজন সেইটা হচ্ছে প্রচণ্ড ধৈর্য। কারণ সুন্দর করে উল্টিয়ে উল্টিয়ে বাটার রাব করে সময় নিয়ে, যেহেতু এটা পুরোটা সেঁকা এবং আমরা জানি যে মাংস তার মধ্যে যে কোনো খাবারের মধ্যেই সেদ্ধ সেটা ভালো মতো না হলে বা ভেতর পর্যন্ত আঁচটা না পৌঁছালে জার্ম মুক্ত সেটা হয় না। সুতরাং সুসিদ্ধ করে সুন্দর করে রান্না করে তবেই আমাদেরকে এটা খেতে হবে। তাই পরবর্তী পর্যায়টায় প্রয়োজন অতিরিক্ত ধৈর্য। তাহলেই তোমরা যেরকম দেখতে পাচ্ছ সুন্দর টেস্টি লোভনীয় তোমাদের তন্দুর, চিকেন তন্দুর রেডি। চিকেন তন্দুরের টেস্ট যদি হয় 100তে 100, তাহলে সেটা 100তে 500 করতে পারে এর সঙ্গে একটা টক ঝাল মিষ্টি চাটনি। কিন্তু সেই চাটনিটা তোমরা যেখানে দেখতে পাচ্ছ গ্রিন কালারে, এই চাটনিটা কীভাবে তৈরি করলাম সেই রেসিপিটা কিন্তু আমি এখন বলবো না। তার জন্য দেখতে হবে অন্য আরেকটা ভিডিও, যেটা খুব শিগগিরই আসছে। রান্নার ভিডিও আমি এই প্রথম করছি, তাই জন্য জানি অনেক ভুল ত্রুটি থেকে গেল, হয়তো মাপগুলো বা সবটা তোমাদের ঠিক মতন বোঝাতে পারলাম না, কিন্তু খেতে কিন্তু এটা দারুণ টেস্টি হয়েছিল। তাই তোমরা অবশ্যই এটা ট্রাই করবে এবং কোনো অসুবিধা থাকলে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে।